হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে ডিএসসি A2 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করো। ইতালিতে ঐক্য আন্দোলন সম্বন্ধে প্রবন্ধ লেখো। এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। এই দুটি কোশ্চেন 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে আলোচনা করো। ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য কী ছিল? অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম 10 অথবা 20-র জন্য, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 অথবা 20-র জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ইতিহাস জেনারেলে ডিএসসি A2 পেপারে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন দেখে নাও তোমরা। মেটার্নিক ব্যবস্থা কি একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? তোষণ নীতির বিবরণ দাও। 1817 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা ইতিহাস জেনারেলে ডিএসসি A2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ডিএসসি A2 পেপারে 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।